উপবর্গের মধ্যে প্রথমে রয়েছে ক। ক কিভাবে লেখা হবে? কাকে লেখা হবে ক। এই হচ্ছে ক, উপবর্গের মধ্যে প্রথম বর্ণ ক। তারপর খ লেখা হবে খ, এটা হলো খ। এরপর গ, এই হচ্ছে গ। চতুর্থ হলো ঘ, এটা হলো ঘ। তারপর রয়েছে ম। ম কিভাবে লেখা হবে? ম লেখা হবে এইভাবে ম। ক, খ, গ, ঘ, ম। তারপর চু আগে থাকছে চ। চ লেখা হবে চ, ছ, চ, ছ। বর্গীয় জ লেখা হবে বর্গীয় জ। ঝ, ঝ লেখা হবে অনেকটা হ্রস্ব এর মতোই, শুধু এইখানে একটা, এই হলো ঝ। নিয়, নিয়টা খুব সহজ, বাংলা বর্ণমালার অ এর মতো নিয়টা। এরপর টু বর্গ ট। ট লেখা হবে ট। তারপর ঠ, ঠটাও পুরো গোল ঠ। ড, ডটা উমার মতো অনেকটা, শুধু বিন্দু হবে না, উমা যেমন বিন্দু হয় ডয়ে বিন্দু হবে না। ঢ, ঢ হচ্ছে ট এর মতো কিন্তু মুখে এর শূন্য হয়। র, মূর্ধন্য কে মূলত দুই ভাবে লেখা হয়, প্রথমটি এইভাবে অথবা এইভাবে, মূর্ধন্য দুভাবে লেখা হয়ে থাকে। ত, ত লেখা হয় ত, থ, এ হচ্ছে থ। দ, এগুলো দ। তারপরে যে ধ, ধ হচ্ছে অনেকটা ঘয়ের মতো, শুধু মুখের শূন্য হয় আর পূর্ণ মাত্রা হয় না। এই বিষয়গুলো আমি পরবর্তীতে আরো আলোচনা করবো। দন্তেও ন, দন্তেও ন হচ্ছে এইরকম। প, প, ফ, ব। এই বটা দেখলে একটু বাংলাতে আমি পেটটা কেটে রেখেছি, কারণ বাংলা বর্ণমালায় দুটো বই একই রকম দেখতে, বোঝানোর সুবিধার জন্য আমি এখানে পেটটা কেটে রেখেছি। অর্থাৎ পুবর্গীয় মানে প বর্গের মধ্যে যে বটা থাকছে সেটা কিন্তু পেট কাটা হয়ে থাকে দেবনাগরীতে। ভ এবং শেষ হচ্ছে ম। ইয়কে লেখা হবে এইভাবে ইয়, ইয়। তারপর ও, এই ওটা কিন্তু দেখার বিষয় তালব্য স। তালব্য স লেখা হয় অনেকটা বাংলায় আমরা যখন হয় আকার লিখি সেইভাবে, এটা হচ্ছে তালব্য স। মূর্ধন্য স, মূর্ধন্য স হলো প লিখে পেটটা কাটা, সংস্কৃতের নাভিতে প লিখে পেটটা কাটা মূর্ধন্য স। দন্তেও স হলো এইরকম দন্তেও স। হ, হকার কিরকম হবে? হটা হবে এই এই, এটা হচ্ছে হ। আমরা এটাকে এইভাবে লিখবো অনুস্বার আর বিসর্গ, বিসর্গ যেমন পাশে বসে, এটাকে আমরা এইভাবে লিখে রাখি আহা।